হাই গাইস, তো কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে অনেক বড় একটা দিন। আজকে আমার মায়ের বার্থডে। তো আজকে সকাল থেকেই অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি করে চা, কেক আর ব্রেকফাস্ট করে ফেলেছিলাম। তারপর একটু রেডি হয়ে বেরোতে চলে গেছিলাম একটু সোনার দোকানে। ফার্স্টে ভাবছিলাম কি নেওয়া যায়, তারপরে সিলেক্ট করলাম একটা খুব সুন্দর পায়ের আংটি, সেটাকে আমি পরে তোমাদেরকে দেখাবো। তো আর যা যা জিনিসগুলো লাগবে সেগুলো নিলাম। কেকটা নিলাম, আমার মা প্লান্টস খুব পছন্দ করে, তাই জন্য মার জন্য একটা হোয়াইট রোজের প্লান্ট নিলাম। তারপর চলে গেছিলাম মাকে সারপ্রাইজ করতে। তারপর মাকে গিয়ে আমি ফার্স্টে ফুলের প্লান্টটা দিলাম, দেখে খুব হ্যাপি হয়ে গেছিল মা। স্মাইলটা তোমরা দেখতেই পারছো। তারপর মাকে পায়ের আংটিগুলো দিলাম, মা জাস্ট দেখে অবাকই হয়ে গেছিলো। তারপর আমি মাকে আংটিটা পায়ে পরিয়ে দিলাম। তো তোমরা দেখো কি কেমন লাগছে মার পায়ে ওই আংটিটা, আর আমাকে কমেন্টে জানাও কি তোমাদের কেমন লাগলো। আমার এরকম মা বাবাকে সারপ্রাইজ করতে খুবই ভালো লাগে, কেন কি তাদের মুখের হাসিটাই আমার কাছে সব কিছু। অ্যান্ড সত্যি বলতে তাদের সাপোর্ট আর তাদের জন্যই আজকে আমি এই জায়গায়। মায়ের ওপরে খুব সুন্দর লাগছিল ওই আংটিগুলোর, মা খুব হ্যাপি হয়ে গেছে। তারপর চলে গেছিলাম রান্নার দিকে। তো আজকে ফুল লাঞ্চ হচ্ছে, আমি আর তানি মিলেই পুরো প্রিপারেশন করেছি। তো আজকে লাঞ্চে ছিল 5 রকমের ভাজা, ভাত, ভেজ ডাল, শাপলার বাটা, দেন মাটন, মাছ, চিকেন পকোড়া, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়। মায়ের খাবার খুবই পছন্দ হয়েছে। আমি তো টেনশানেই ছিলাম কি কেমন কি লাগবে না লাগবে, বাট মা আর বাবার খাবার খুবই পছন্দ হয়েছে। তারপরে লাঞ্চটা করে ঘুমিয়ে গেছিলাম। বিকেলবেলা মা বাবার সাথে একটুখানি বেরিয়েছিলাম, সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর একটু আড্ডা মারছিলাম। তারপর একটু এদিক ওদিক ঘুরে একটু আড্ডা মেরে সবাই মিলে তারপর ওখান থেকে আমরা বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে একটু প্রিপারেশন করলাম কেকটা কাটাবো বলে। তারপর পুরোটাই চেষ্টা ছিল যে মাকে একটু সারপ্রাইজ ফিল করাবো, আর মা সত্যিই খুব সারপ্রাইজ হয়ে গেছিলো আমাদের প্রিপারেশন দেখে। সেরকম বড় সড়ো কিছু করতে পারিনি, টাইমটা কম ছিল, বাট মা সত্যি খুব হ্যাপি হয়ে গেছিলো। তো তখনই একটা ইনসিডেন্ট হয়েছিল, তোমরা দেখলে স্পার্কেলটা কিভাবে ব্লাস্ট করলো। তো এইটা আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম এটার জন্য। তো আমি এটাই সাজেস্ট করবো কি স্পার্কেলটা তোমরা যতটা কম ইউজ করো ততই ভালো, কেন কি এইটা এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল আমার কাছে। বাট যাই হোক, কারোর কিছু হয়নি, ভগবানের ভালো। তো সবাই মিলে এনজয় করলাম। কেক কাটলো মা, সবাইকে খাওয়ালো, সবাই মিলে টাইমটাকে এনজয় করলাম। ফুল ফ্যামিলি একসাথে ছিল। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এইসব টাইমগুলোতে, স্পেশাল মোমেন্টগুলোতেই পুরো ফ্যামিলি একসাথে হয়, খুব ভালো লাগে সেই জিনিসটা। তো গাইজ, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও, তো আমি আরও ভালো কন্টেন্টস অ্যান্ড ভিডিওস আনতে পারবো। তারপরে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পর হচ্ছে গিফটের পালা। তো বাবা হচ্ছে মাকে একটা সোনার নাকছাবি গিফট করেছে। তো সেটা খুবই সুন্দর ছিল, মা খুবই অবাক হয়ে গেছিলো দেখে, আর খুবই সারপ্রাইজিং ছিল এটা। আর নাকছাবিটা খুব সুন্দর ছিল। তো সবাই কিছু না কিছু মাকে গিফট দিল, আর দিনটা লিটারেলি একটা স্পেশাল ডে হয়ে গেল। আর মেইন ব্যাপারটা ছিল মা খুব হ্যাপি ছিল। ছোট থেকে মা বাবারাই আমাদের দিনগুলোকে এইভাবে স্পেশাল করে গেছে। তো এটা এখন আমাদের দায়িত্ব কি আমরা তাদের ডেগুলোকে এইভাবেই স্পেশাল করে তুলি। মা বাবারা সবসময় এরকম বলে কি এগুলোর কী দরকার ছিল, এগুলো কেন করছিস, বাট তারা যে আমাদের জন্য এত কিছু করেছে, এত স্যাক্রিফাইসগুলো করেছে, তো এগুলো তার সামনে কিছুই আমি মনে করি না। আমি জাস্ট এটাই প্রে করি কি আমি যাতে এইভাবেই তাদের মুখের হাসিগুলোকে বজায় রাখতে পারি। তো তারপরে সব আড্ডার একটা আসর বসে পড়েছিল। তো আমি সবার জন্য চিকেন পকোড়া করেছিলাম, আর তানি সবার জন্য চা করেছিল। তারপর সবাই মিলে গল্প করছিলাম, চা আর পকোড়া খেতে খেতে খুব আড্ডা চলছিল। তো এইভাবেই আজকের দিনটা পুরো কাটলো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।